হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আর মেয়ের স্কুলের টিফিন। মেয়ে বায়না করেছে যে মা পাস্তা খাবো। পাস্তা তো ঘরে থাকেই, কিন্তু আমার কি বলো তো সময়ের জন্য আর করা হয় না। তবে পাস্তাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। পাস্তাটা সিম্পলভাবে করেছিলাম, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। একদম সিম্পল, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটু সয়া সস আর একটু টমেটো সস আর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে করেছি। দুর্দান্ত হয়েছিল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু স্যার এসছে পড়াতে। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে। আর সকালবেলায় হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে, পার্শে মাছ আর হচ্ছে কাতলা মাছ। থালাতে যে 4 পিস কাতলা মাছ আছে আর 3 পিস পার্শে মাছ আছে, ওটাই হচ্ছে রান্না করব। আর বাদবাকি মাছ হচ্ছে ফ্রিজে রেখে দেবো, ওটা অন্যদিন খাওয়া হবে। তারপর সকালবেলায় ভাত হয়ে গেছে, আর হচ্ছে পটল আর আলুটা হচ্ছে কালকে রাতেই কেটে রেখেছিলাম, এর জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটাও হয়ে গেছে। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা মাখা মাখা করে করেছি, দুর্দান্ত হয়েছিল এই তরকারিটাও খেতে। এখানে পাস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, থালায় বেড়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে মেয়ের টিফিন বক্সে ভরে দেবো। আর এদিকে দেখো, পেঁপেটা গ্রেট করতে বলেছে হচ্ছে হাজব্যান্ডকে। আমার এই গ্রেট করাটা ঠিক পছন্দ হয় না, মানে হাতের নেলসের মধ্যে খোঁচা লেগে হাতের নখগুলো পুরো অনেক সময় কেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, এরকম। জানি না কেন আমার সাথে এরকম হয়। তো বরকে বলেছি যে একটু গ্রেট করে দাও, তো ও গ্রেট করে দিয়েছে। তাই ভাবছি যে এই তরকারিটা বসিয়েই তারপর হচ্ছে মেয়েকে হচ্ছে ভাত খাবো। মেয়ের স্কুল আছে, আর স্যার কিন্তু এই মুহূর্তে পড়িয়ে চলে গেছে। হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে। এখন শুধু আমি এই তরকারিটা জাস্ট বসিয়ে, মানে গ্যাসটা কামাই দিতে চায় না, এটাই যা। এই তরকারিটা বসিয়ে তারপর মেয়েকে খাওয়াবো, মেয়েকে রেডি করিয়ে, মেয়েকে টিফিন সব কিছু দিয়ে তারপর স্কুল পাঠিয়ে তারপর আবার বাদবাকি কাজগুলো সারবো। তো এখানে দেখো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। অন্য সময় পেঁপের তরকারি করলে কিন্তু খেতে চায় না, কিন্তু এই গ্রেট করে একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু জল দিয়ে মানে হয়ে গেলে না, পেঁপেটা হালকা সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো, মেয়ে কিন্তু এই মুহূর্তে স্কুল চলে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে। এখন আমি এই যে এটা গ্যাসটা কমিয়ে দিয়ে রান্না করছি, এটা বেশ ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে ফেলবো। আর এরই মধ্যে দেখো আমার সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে রান্না করতে করতে। আর হচ্ছে শিশিতে তেল ছিল না, তেল ভরলাম আর বাদবাকি প্যাকেটগুলো বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা তৈরি করে রেখেছি, কাতলা মাছটা করবো তাই। আর পার্শে মাছ 3টে ভাজা করবো, মুচমুচো করে ভাজা করে রাখবো। আর কাতলা মাছ 4 পিস নিয়েছি, কারণ রাতে হচ্ছে হাজব্যান্ডের নেমন্তন্ন আছে, হাজব্যান্ড খাবে না, এর জন্য মাছটাও কম নিয়েছি। তা না হলে আর 2টো মাছ বেশি ধরে নিলে হতো। যেহেতু হাজব্যান্ড খাবে না, বেশি রান্না করলে নষ্ট হয় গো। আমার আবার না, মানে কি বলো তো, মানে 1 পিসের বেশি 2 পিস মাছ খেতে ভালো লাগে না, কেমন যেন একটা গা গোলায়। এই জন্য 1 পিস সকালে 1 পিস রাতে, এরকম হলেই বেশি ভালো লাগে। আমার মেয়েও তাই, মাছ খেতে ভালোবাসে, কিন্তু পরিমাণ মতো। তো এখানে মশলা তো করাই হয়ে গেছে মাছের। এখানে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে তরকারিটা করে ফেলবো। একদম দই কাতলা ঠিক করবো না, করবো হচ্ছে তোমার ওই টক দই দিয়ে মশলা দিয়ে ওরকম একটা মশলা দিয়ে করে রাখবো, আলু টালু কিছু দেবো না। আর আমার ঘরে আলু না হলে চলে না। আচ্ছা, তোমাদের কাছে একটা কথা বলি, রান্না করতে করতে একটা কথা শেয়ার করি, যে কোনো মানুষকে কি কারোর জন্য পরিবর্তন হওয়াটা খুব দরকার? মানে ধরো আজ আমার নেচারটা কেউ পছন্দ করছে না, কিন্তু আমি সেটা পাল্টাতে চাই না। এটা কি ঠিক যে কারোর জন্য নিজেকে পরিবর্তন করার? একদমই না। কারোর জন্য আমি নিজেকে পাল্টাতে পারবো না, কারণ আমি ছোটোবেলার থেকে যেরকম, আমার বাবা মার যেরকম শিক্ষাতে আমি শিক্ষিত মানুষ হয়েছে, আমি সেরকমই থাকবো। আমার এই নেচারটাকে কেউ পজিটিভভাবে নেয়, কেউ নেগেটিভভাবে নেয়। আমি ভীষণ খোলা প্রকৃতির একটা মেয়ে, আমি মিশতে ভালোবাসি, মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, আড্ডা দিতে ভালোবাসি। এটাকে মানুষ খারাপভাবে নেয়, আবার ভালোভাবে নেয়। যে খারাপভাবে নেয় তাকে বলবো কোনো দরকার নেই আমার এরকম মানুষের সাথে মেশার। আর যে ভালোভাবে নেয় তাকে বলবো অল টাইম হচ্ছে আমার সাথে, মানে ওয়েলকাম আমার লাইফে, এরকম একটা ব্যাপার। তো কিছু কিছু মানুষ না, মানুষকে আমি যতই ভালো ভাবি, নিজের মনে করে কিছু গিফট দিই, তারা আমাকে কি ভাবে বা কি মনে করে না, আমি কিচ্ছু ভেবে পাই না। আমার না খুব কষ্ট হয়, জানো তো, যে যাদেরকে ভালোবাসি, যাদেরকে নিজের মনে করি, নিজের থেকেও বেশি মনে করি, তারা আমার পর না, আপনও আছে। আপন মানুষরাও যদি এরকম করে না, আমার না খুব কষ্ট হয়। কিছু তো বলতে পারি না, মানে ভেতরে ভেতরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, মানে একটা গুমরাই, যে কেন আমার সাথে এরকম করছে, আমি তো তার কোনো ক্ষতি করিনি, কেন আমার সাথে
সেরকম সে ব্যবহারটা করছে, আমি কি কোনো অন্যায় করেছি? মানে নিজে নিজেই এই জিনিসটা আমার মধ্যে হতে থাকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি যে তাকে যে গিয়ে ধরবো বা ঝগড়া করব এরকম আমার নেচার না। কেউ যদি আমাকে খারাপ মনে করে সেটা তার ব্যাপার, কিন্তু খারাপ মনে করার তো একটা কারণ আছে বলো, কিন্তু সেই কারণটা আমি খুঁজে পাই না। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, সে যদি আমাকে খারাপ মনে করে, আমি তখন আমি নিজেই বুঝতে পারবো যে না, আমি এই ব্যবহারটা করেছি বলে সে আমাকে খারাপ ভাবছে বা আমার সাথে কথা বলছে না, বাজে ব্যবহার করছে। কিন্তু যেখানে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, ভালো ব্যবহার করি, সেখানে মানুষ যখন আমাকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, তখন না ভেতরে ভেতরে খুব কষ্ট হয়। আমি জানি আমাকে নিয়ে অনেক মানুষ অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, অনেক বাজে বাজে মন্তব্য করে, আলোচনা করে, কিন্তু কি বলো তো, আমার তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আমার ওখানেই কষ্ট লাগে যে আমি যদি কোনো খারাপ কাজ করি বা খারাপ কিছু করি, তাহলে তোমরা আমার নামে আলোচনা করো, তখন আমি 100% শিওর আমি বলবো যে হ্যাঁ, এখানে আমার দোষ আছে। কিন্তু যেখানে আমি কোনো খারাপ কাজ করছি না, খারাপ কিছু করছি না, সেখানে মানুষ কেন এরকম করে? এটা কি মানুষ সহ্য করতে পারে না? মানুষ কি আমার এই ভালোটা দেখতে পারে না, বা আমার এই নেচারটাকে নিতে পারে না, যে আমি সবার সাথে ফ্রিভাবে থাকি, হেসে খেলে কথা বলি, এটা কি নিতে পারে না? এর জন্য কি মানুষ আমার সাথে এরকম দুর্ব্যবহারের মতো করে? তবে যেরকমই ব্যবহার করুক না কেন, তবে আমি যেরকম আমি সেরকমই থাকবো। আমি কারোর জন্য নিজেকে পাল্টাতে পারবো না। মানুষ এটা যদি আমাকে মেনে নিতে পারে তাহলে খুব ভালো, যদি না মেনে নিতে পারে তাহলে আমার আর কিছু করার নেই। আজ আমি যদি বলি যে হচ্ছে তুমি আমার জন্য পাল্টাও, কেউ কি পাল্টাবে? না, কিছু পাল্টাবে না, যতই সে নিজের কাছের মানুষ হোক না কেন। কিন্তু আমার মনে হয় কেউ কারোর জন্য পাল্টানো ঠিক না, কারণ কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার এই নেচারটা দেখেই ভালোবাসবে, আর কেউ যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি যতই তার সাথে ভালো ব্যবহার করি না কেন, সে আমাকে কোনোদিনই ভালোবাসবে না, তার চোখে আমি কোনোদিনই ভালো হতে পারবো না। এটা তো ঠিক, তাই না বলো? তো আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম যে মানুষ কত রকমের হয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করলেও মানুষ সেটা নিতে পারে না, আবার খারাপ ব্যবহার করলেও মানুষ তখন সেটাকে নিয়ে বদনাম করে। সে যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজ হয়ে গেছে, গ্যাস রান্না টান্না করে গ্যাস মোছা হয়ে গেছে, টেবিলটাও মুছে নিলাম। এখানে রান্না করতে করতে তো অনেক বাসন মেজেই ফেলেছি, লাস্টে যেটুকু বাসন ছিল সেটুকু হচ্ছে মাজছি। তো যাই হোক, আজকে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কিছু মনের কথা যেগুলো আমি কাউকে বলতে পারি না, একমাত্র তোমরাই আছো, তোমার সাথে আমি শেয়ার করি। দেখো, নাম টাম বলা এটা আমি পছন্দ করি না, তবে শুধু কষ্টটাই তোমার সাথে শেয়ার করলাম। সে যাই হোক, আমি তোমাদেরকে এখনও বলবো, আবারও বলছি, কারোর জন্য আমি নিজেকে পাল্টাতে পারবো না। আমি পাপিয়া, আমার নেচার যেরকম আমি সেরমভাবেই থাকবো। এতে মানুষ আমাকে ভালোবাসলে বাসবে, না ভালোবাসলে না ভালোবাসবে, তাতে আমার কিছু যায় আসে না, তাই না? তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও তো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করো, একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার আমার ভীষণ দরকার, ঠিক আছে? তো চলো, টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল, গুড বাই।